আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় নাজরিন, আজকে সূরা আবাসা 29 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করব ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলে নিয়মিত বানান করে কোরআন শিক্ষার ভিডিও দেওয়া হয়ে থাকে। আপনারা নিয়মিত ভিডিওগুলি দেখবেন এবং আপনারা এই ভিডিও থেকে উপকৃত হন কি না অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বানান করার সময় যে তজবিদ সম্পর্কে বর্ণনা করি, এর থেকে যদি বেশি আপনাদের জানতে হয় তে কমেন্ট করবেন, কমেন্ট বক্সও উত্তর পাওয়া যাবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া যাইতুনাও ওয়া নাখলা। ওয়াও জবর ওয়া, জায়া জবর জাই, ওয়া জাই, তা ওয়া পেশ তু, ওয়া জাই তু, নুন আলিফ ওয়াও দুই জবর নাও, ওয়া জাই তু নাও, ওয়া নাখলা। এখানে তার নুনের উপর দুই জবরের তনবিন, এরপর ওয়া আসছে, এখানে ইদগাম হয়ে যাবে। ইদগামের একালি পরিমাণ গুণনা হবে। ওয়া নাখলা, ওয়াও জবর ওয়া, নুন খা জবর নাখ, ওয়া নাখ, লাম আলিফ দুই জবর লান, ওয়া নাখলান। কিন্তু এখানে দম সারলে এটা একালি পরিমাণ লম্বা হয়ে যাবে। ওয়া যাইতুনাও ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা। ওয়া জবর ওয়া, হা জবর হা, দাল আলিফ মদ জবর দা। এখানে মদ সেটাকে লম্বা করে পড়তে হবে। ওয়া হাদাইকা, হামজা জের ই, কাফ জবর কা, ওয়া হাদাইকা গুলবা। গাল্লাম পেশ গুল, বা আলিফ দুই জবর বান, গুল বান। এখানেও দম সালে এটা একালে পরিমাণ লম্বা হয়ে যাবে। ওয়া গুলবা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতাও ওয়া আব্বাম মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। ওয়া ফাকিহাতাও, ওয়া জবর ওয়া, ফা আলিফ জবর ফা, ওয়া ফা, কাফ জের কি, হা জবর হা, ওয়া ফাকিহা, তা ওয়াও দুই জবর তাও, ওয়া ফাকিহাতাও। এখানে তা এই ওয়াওয়ের সাথে ইদগাম হয়ে যাবে। ইদগামের আকারে পরিমাণ গুণনা হবে। ওয়া আব্বাম, এখানে এই বা এই মিমকে ধরবে, এখানে ইদগাম হয়ে যাবে। ইদগামের আকারে পরিমাণ গুণনা হবে। ওয়া ফাকিহাতাও ওয়া আব্বাম মাতাআল লাকুম। মিম জবর মা, তা আলিফ জবর তা, মাত, আইন আলিফ লাম দুই জবর আল, মাতাআল লাকুম, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম। ওয়া লিআনআমিকুম, ওয়া জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, হামজা নুন জবর আন, ওয়া লিআনআমিকুম, আইন আলিফ জবর আ, মিম জের মি, কাফ মিম পেশ কুম, ওয়া লিআনআমিকুম মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। فإذا جاءت الصاخة। فإذا جاء, জিম আলিফ মদ জবর যা, এখানে জিমের উপর মদ আছে, এটাকে লম্বা করে পড়তে হবে। আতিস সাখা, হামজা জবর আ, তা সাদ জের তিস, আতিস। সাদ আলিফ খা মদ জবর সাখ, খা জবর খা, সাখা, তা পেশ তু, সাখাতু। এখানে দম সারলে তা সাকিন হয়ে যাবে, সাখা এমন হবে। ফাইযা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ইয়া ওয়া জবর ইয়া, মিম জবর মা, ইয়াওমা, ইয়া জবর ইয়া, ফা রা জের ফির, ইয়াফির, রা লাম পেশ রুল, ইয়াওমা ইয়াফিরুল মারউ, মিম রা জবর মার, হামজা পেশ উ, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মিম নুন জের মিন, হামজা জবর আ, খায়া জের খি, হাজের হি, মিন আখিহি। এখানে দম সালে হা সাকিন হয়ে যাবে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওয়া জবর ওয়া, হামজা মিম পেশ এখানে মিমের উপর তসদিদ আছে, এখানে মিম মুশাদ্দাদের একালে পরিমাণ গুণনা হবে। মিম জের মি, হা খারে জের হি, ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়াজবর ওয়া হামজা জবর আ বায়াজের বি ওয়া আবি হাজের হি ওয়া আবিহি এখানে দমসালা হা সাকিন হয়ে যাবে ওয়া উম্মিহি ওয়া আবিহি। বানান করতে সময় যদি কোনো বস্তু ছুটে যায় তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমরা কমেন্ট বক্সে আপনাদেরকে উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়া জবর ওয়া সাদ আলিফ জবর সা ওয়া সা হাজির হি বা জবর বা ওয়া সাহিবা তাজির তি হা খরিজের হি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়া জবর ওয়া বা জবর বা নুন ইয়াজির নি ওয়া বানি হাজির হি ওয়া বানিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি। লিকুল্লিম লামজে লি কাপলাম পেশ কুল লিকুল্লাম মিমজে লিম লিকুল্লিম রাজেরি হামজা মিম দুজের ইম লিকুল্লিম রি ইম এখানে দুজেরের তনবিনের পরে মিম আসছে, ইদগাম হয়ে যাবে, এখানে ইদগামের আকারে পরিমাণ গুণ্য হবে। লিকুল্লিম রি ইম মিনহুম মিম নুনজের মিন এখানে রা নিচে জের আছে, রাকে পাতলা আওয়াজে পড়তে হবে। রা নিচে যতখানি জের আসবে এ রাকে পাতলা করিয়া পড়তে হবে। মিম নুনজের মিন হা মিম পেশ হুম মিনহুম ইয়াউমা ইজিং ইয়া ওয়াও জবর ইয়াউ মিম জবর মা ইয়াউমা হামজা জের ই ইয়াউমা ই জাল দুই জের জিন ইয়াউমা ইজিন এই জালের উপর দুই জেরের তনবিন, এরপরে শিন আসছে, এখানে ইকফার গুন্না হয়ে যাবে, একালি পরিমাণ ইকফার গুন্না হবে। ইয়াউমা ইজিং শিন হামজা জবর শা নুন ইয়া দুই পেশ নুই শা নুই ইউগনি ইয়া গান পেশ ইউ নুন ইয়াজের নি হাজের হি ইউগনিহি এখানে দমসালে হা সাকিন হয়ে যাবে ইউগনি এমন করে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি ইউ এই গানকে মোটা করিয়া পড়তে হবে। উজুহুন ইয়াওমাইযিন মুসফিরা উজুহুন অপেশ উ জিম অপেশ জু উজু হা ইয়া দুই পেশ হুই এখানে ইদগাম হয়ে যাবে, ইদগামের একারে পরিমাণ গুণ্য হবে। উজু হুই ইয়াউমা ইজিম জাল মিম দুইজের জিম এখানে এই জাল মিমকে ধরবে, এখানেও ইদগাম হয়ে যাবে, ইদগামের একারে পরিমাণ গুণ্য হবে। উজু হুই ইয়াউমা ইজিম মুসফিরা এখানে দমসালে তা হা হয়ে যাবে মুসফিরা এমন হবে। যাহিকাতুম মুস্তাবশিরা জোয়া দালিফ জবর জোয়া হাজির হি জোয়াহি কাফ জবর কা যাহিকা তা মিম দুই পেশ তুম যাহিকাতুম এখানে ইদগাম হয়ে যাবে, ইদগামের একারে পরিমাণ গুণ্য হবে। মুস্তাবশিরা মিম সিন পেশ মুস তা বা জবর তাব এখানে বাল কলকলা হবে। মুস্তাবশিরা শিনজে শিরা জবরা তা দু পেশ তুন, কিন্তু এখানে দমসালেই হা তা গুলতা হা হয়ে যাবে। যাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াওমাইযিন আলাইহা গাবারা ওয়া উজুহুন এখানে ওই হা এই ইয়াকে ধরবে, হার উপর দুই পেশের তনবিন আছে, এরপরে ইয়া আসছে, এখানে ইদগাম হয়ে যাবে, ইদগামের একালে পরিমাণ গুণ্য হবে। ওয়াও জবর ওয়া জিম পেশ ওয়াও জবর ওয়া ওয়া পেশ উ ওয়া বু জিম ওয়া পেশ জু ওয়া উজু হা ইয়া দুই পেশ হুই ওয়া উজু হুই ইয়া ওয়া জবর ইয়াউ মিম জবর মা ইয়াউমা হামজা জের ই জাল দুই জের জিন ইয়াউমা ইজিন এখানে দুই জেরের তনবিন, কিন্তু এখানে গুন্না করা যাবে না, আইন আসছে আইন ইজারে হালকির হরফ, এখানে বেলা গুন্না পড়তে হবে। ওয়া উজুহুন ইয়াউমা ইজিন আলাইহা আইন জবর আলা মিয়া জবর লাই আলাই হা লে জবর হা গাবারা গান জবর গা বা জবর বা রা জবর রা গাবারা তা দু পেশ তুন গাবারাতুন এখানে দমসালে গুলতা হা হয়ে যাবে। ওয়া উজুহুন ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা তারা জবর তার হা জবর হা কাপেশ কু তারহাকু হা আলিফ জবর হা তারহাকুহা কাতারা এখানে দমসালে গুলতা হা হয়ে যাবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা হামজা পেশ উ লাম খারা মজাবুল্লাহ উলা এখানে মদ আছে, এটাকে লম্বা করিয়া পড়তে হবে।
হামজাজের ই কাবজবর কা উলাইকা হুমুল আপেশ ও মিমলাম পেশ মুল হুমুল কাফারাতুল ফাজারা কাবজবর কা ফাজবর ফা কাফা রাজবরা কাফারা তালাম পেশ তুল কাফারাতুল ফাজবর ফা জিম জবর যা রাজবরা তাপেশ তু ফাজারাতু এখানে দমসালে গুলতা হা হয়ে যাবে উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সূরা আবাসা শেষ হলো। এরপর আমরা শিখব সূরা তাকবীর ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের জন্য কয়েকটি সূরা যদি আমরা বানান করে শিখি তো অবশ্যই কোরআন শিক্ষা সহজ হয়ে যাবে। সম্পূর্ণ কোরআন শরীফ আমরা অনায়াসে রিডিং করতে পারবো ইনশাআল্লাহ।